আম্মা, এই আম্মা, আম্মা, কি হইছে বৌমা ডাকতাছো? কখন থেকে আমি আপনাকে ডাকতেছি? হ্যাঁ, একটা জিনিস আমি বুঝলাম না, সারাদিন ঘরটার মধ্যে যে ঢুকেন, বের হওয়ার তো আর নামগন্ধ নেন। এর মধ্যে কি করেন এত? হ্যাঁ, যদি আপনার হাজবেন্ড থাকতো তাহলে বুঝতাম যে হাজবেন্ডের সাথে সময় দিতেছেন, তা তো না। নেন, ঘরটা ঝাড়ু দেন, সুন্দর করে ঘরটা পরিষ্কার করবেন। নেন। বৌমা আমি ঘর যাও তুমি? তো কে ঝাড়ু দিবে? হ্যাঁ, ঘরের সমস্ত কাজ কে করবে? রহমত রে ক। রহমতকে আপনার কাজ করার জন্য এই বাসায় রাখছি আমি ওরে? আমার কাজ করার জন্য রাখছি, আপনার কাজ না। ও আমার কাপড় চোপড় ধুইতেছে। নেন, কথা কম বইলা ঝাড়ু দেন সুন্দর কইরা। আর আছে না, ঘরের মধ্যে সারাদিন ঘুপটি মেরে বসে থাকেন না, একটু বাইরে ঘরে কাজ কাম করেন, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবো। যত সব। খালাম্মা আপনি কি করতেছেন? আপনি ঝাড়ু দেন, আমি থাকতে বুঝলাম না কিছু। আপনার এখন বয়স হয়েছে না? আপনি অসুস্থ মানুষ না? কি লিগে ঝাড়ু দিয়েছেন আপনি? না বাবা, আমার কাজ আমি করি দে। শুনেন খালাম্মা, আমি আপনাকে বাড়ির অনেক পুরানো কাজের লোক। আজকের থেকে আমি যখন এই ছোট্ট, তখন আমার এই খালুজান নিয়ে আইছে। এই খালুজান মরার পর থেকে তো আমি আপনাকে বাড়ির সমস্ত কাজ করি, বাজার সদাই যা লাগে আমি করি। তা আমি থাকতে আপনি কি লিগে কাজ করবেন, ঘর ঝাড়ু দিবেন? ওই কাপড় চোপড় দিয়া রোদ দিয়ে আইছি, এখন কাজ শেষ, এই লিগে আইলাম। দে থাক, তোর কাজ তুই করছ, আমার কাজ আমি করি বাবা দে। না না আবার না বৌমা থাকলে চিল্লাচিল্লি করবো। না না খালা, এই কাজটা আপনি করেন না খালাম্মা। এটি আল্লাহ পাপ হইব, আপনি যদি কাজ করতে যে আল্লাহ পাপ হইব, আমার গুনাহ দিব আল্লাহ। দে তো বাবা, আমার কাজ আমি করি, তুই যদি আপ- করস তাহলে বৌমা তোর বাড়িতে বাইর করে দিব। বাই বৌমা, করে দিলে বাই করে দেখ, দেখ। আপনার বৌমা দেখবো না। যান আপনি ঘরে যায় ঘুমান গা। সামনেই আছে না বাবা, ঘুমাইলে শৈলা তেল মোটা হয়ে গেছে গা, খাইতে খাইতে শৈলে তেল চর্বি জমে গেছে বাবা। দাও। আপনি কি রাজার হালে আসিলেন, কি রাজরানী আসিলেন আপনি? আর এখন বাড়ির কামের লোক বানাইলেছে আপনারে। এই পোলাডারে বিয়া করানোর পর থেকেই আপনার দুঃখ কষ্ট শুরু হয়ে গেছে গা। আচ্ছা বাবা দে। খালাম্মা আপনি ভিতরে যান তো খালাম্মা, যান আপনি যান ঘরে যান। শান্তি শুরু করিস না বাবা। যান না আপনি ভিতরে। বুঝলাম না, বুড়ির বাচ্চা কই গেছে? হ্যাঁ, নক করতে করতে যে দরজাটা ভেঙে ফেলতেছে, কোনো খোঁজ খবর নাই নাকি? সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজই চোখে দেখেন না? একটু শুয়ে ছিলাম আমি, এটাও আপনার সহ্য হইব না? না, দরজাটা খুলবেন, সেটাও আমার শোয়ার থেকে উঠা এসে খুলতে হইব। বুঝলাম না, এমন চিল্লাপাল্লা করতেছো কেন? বাইরে থেকে সব শোনা যাচ্ছে। আমি চিল্লাইতাছি স্বাদে, বুঝতে পারছেন? আমার অনেক স্বাদ জাগছে, চিল্লাচিল্লি করব, এই জন্য চিল্লাচিল্লি করতেছি। আপনার মার কি শোয়া বসা আর খাওয়া ছাড়া কি কোনো কাজ নাই? হ্যাঁ, দরজা যে খুলবো উনি কি টাইসা খুলতে পারে না? সারা দিন এই বাসাটার মধ্যে আমি কুত্তার মতো খাটি, আমার কি মানুষ মনে হয় না? কোথায় রহমত এসে দরজাটা খুললে তো হয়। কেন রহমত এসে দরজাটা খুলবে? হ্যাঁ, রহমতকে আমি কাজে পাঠাইছি, আর রহমতেরই কি এই বাসায় সব কাজ করা লাগবে? তোমার মা কি টুইটা এসে করতে পারে না? হ্যাঁ, তোমার মা তো এখানকার তিনকি এখানে পর্যন্ত লড়ায় না। ওই রহমত আর আমি ছাড়া এই সংসার একটা কাজও তোমার মা ধরবে না। কেন? তোমার মা কি মানুষ না? উনি কি খায় না? উনি তো গিলার বেলা একবারে বস্তাটা ভইরা তারপর গিলতে বসে। তখন কি ওনার মনে থাকে না যে একটু বৌমার হাতে, একটু রহমতের হাতে কাজটা হেল্প করি, তাই একটু কাজটা তাড়াতাড়ি হয়? আমি একটু শুয়ে ছিলাম, সেটাও তোমার মার সহ্য হইলো না। গেটটা পর্যন্ত তুমি বাইরেতে বাইরেতে ভাঙা ফেলতেছো। তোমার মা বসে রয়েছে, তারপরও শূন্যও গেটটা খুলতে আসলো না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, এখন একটু থামো, আমাকে এক গ্লাস পানি দাও। এই যে আমার কথাটা হচ্ছে এই জায়গায়, এই যে তুমি এক গ্লাস পানি খাইবা, পানি চাইছো, সেই পানিটা আমি আইনা দিলে তারপর তুমি খাইবা, এর আগে তুমি পানিটা খাইতে পারবে না। কেন? তুমি যে অফিস থেকে আসছো, তোমার মা কি এটা বুঝে না? তুমি ক্লান্ত হয়ে এই বাসার মধ্যে আসছো, এক গ্লাস পানি কি তোমার মা আইনা দিতে পারে না? এক গ্লাস কি শরবত করে রাখতে পারে না তোমার জন্য? হ্যাঁ, সেটা কেন উনি করবে? লাগবে না পানি, পানি লাগবে না। কি হইছে? তুমি কি তোমার মার মতো আমাকে মানে পাইছো, বাংলাদেশি পাইছো? বলছি দেখে এখন বলতেছো যে না পানি লাগবে না? কেন? আমার কি হাত নাই? আমি কি আইনা পানি খাওয়াইতে পারি না? চুপচাপ এখানে বসবা, আমি পানি নিয়ে আসতেছি। বউ না একটা ভাঙা মেশিন, খালি চলতেই থাকে স্টার্ট দিলে। কি রে বাবা, চিল্লাচিল্লি করতেছিস কে? কোন সময় আইছস? এই তো মাত্র আসলাম। কি হইছে? আম্মা, চিল্লা চিল্লিকে সাথে করি, তুমিও তো একটু ঘরের কাম করতে পারো তাই না? ওই যে রহমতও কাম করে না, তুমিও কোনো কাম করে না, ও কি আল্লাহ আল্লাহ সব কাম করতে পারে? আর ওর কি সেই বয়স হয়েছে এখনো? বলো। কি কস? এই বয়সে আমি অনেক ঘরের কাজ করুম? কেন করবেন এই বয়সে আপনি ঘরের কাজ? হ্যাঁ,
আপনি তো হাঁটতে পারেন না, চলতে পারেন না, বিছানায় একবারে পইড়া গেছেন। আপনার সেবা যত্ন আমার করতে হয়, রহমতের করতে হয়। আমার হাজবেন্ড আছে, সে হচ্ছে বাইরে থেকে ইনকাম করে আইনা দিবে, তারপর আপনি গিলবেন। তো আপনার সেবা যত্ন তো করার জন্য এই সংসারে আমি আসছি, তাই না? আমি তো একটা বান্দি দাসী, আমার তো কোনো মূল্যই নাই। আমি যে একটা মানুষ, আমার মূল্য থাকবে কেন? বৌমা, তুমি তো জানো যে আমার সমস্যা, কোমরের সমস্যা, কিডনিতে সমস্যা, লিভারও তো সমস্যা দেখা দিচ্ছে। আমি কিভাবে কাজ করবো তুমি বলো আমারে। হ্যাঁ, আপনি কিভাবে কাজ করবেন? আমি এই বাসায় বিয়ে করে আসার পর থেকেই শুনতেছি আপনার ওই যে কলজা পইচা গেছে গা, আপনার ওই কিডনি পইচা গেছে গা, আপনার কোমর পইচা গেছে গা, আপনার দুইটা হাত তো ভালো আছে, আপনার দুইটা পা তো ভালো আছে, ওইগুলা তো আর পচে নাই। ওইগুলা যদি পচতো তাহলে বুঝতাম যে না, আপনি কাজ করতে পারবেন না। অশান্তি করো না তো, একটু কাম কাজ করো, হাত পা লাড়া, একটু কাম কাজ করো। আপনার আম্মা কাজ কাম করবে? হ্যাঁ, আমি আছি না, এই যে আমার মতো একটা বান্দি দাসী থাকতে আপনার আম্মা কেন কাজকর্ম করবে? আপনার আম্মা সকাল থেকে ভালো ছিল। ওই যে আপনাকে দেখছে বা আপনার কণ্ঠ শুনছে, তখনই আপনার আম্মা নাটক শুরু হয়ে গেছে। ওহ ব্যথা, ও হাঁটতে পারি না, ও মাজারা পড়ে গেল, এরকম শুরু হয়ে জায়গা, বুঝেন নাই? আর সারাদিন মানে এই যে এমনি হাঁড়ে, আর এই যে কোমরে এমনি কাপড়টারে পেঁচাইয়া আমার সাথে পারে না মারামারি করতে, বুঝছেন? আমি বুঝলাম না, আমি কি তোমার শাশুড়ি না তোমার ভাগের শরীর, কোনটা? তুমি যেই ব্যবহার গিল করতেছ আমার সাথে। আপনি যদি আমার শাশুড়ি হইতেন না, তাহলে আমার কষ্টটা অন্তত আপনি বুঝতেন। আপনি আমাকে ছেলের বউ হিসাবে মানে বুঝেন না, মানেন না। যদি বুঝতেন বা মানতেন, চিল্লাতে থাকেন তো। আমি একটু কথা বলতে দেখলে আছে না, আপনার সহ্য হয় না। কেন সহ্য হয় না? আমার একটু হাজবেন্ড আসছে, ওর সাথে কি আমি একটু কথা বলবো না? আপনার যদি সহ্য না হয় না, ডাইরেক্ট এই বাসা থেকে বের হয়ে যান, যান। আস্তে আস্তে মেশিন একটু বন্ধ করো না। কিসের জন্য মেশিন বন্ধ করবো? সারাদিন তো আপনার মেশিন গড়র 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 শুনতে শুনতে তো এই পর্যন্ত আসি। আমি মেশিন সারাদিন চালাই না বৌমা, আমি যতটুকু কাম পারি আমি অতটুকু কাজ করি, তোমার সাথে আমি থাকি না। হ্যাঁ, আপনি কি এমন কামটা কইরা উল্টাইয়া ফালান যে সারাদিন আপনারে মনে করেন একটা ঘরটা ঝাড়ু দিলে আপনি সারাদিন লাগায় ঘর ঝাড়ুই দিতেই থাকেন। তুমি কি চাইতাছ, আমি কি বাসাতে বাইরে যাবো? হ্যাঁ, বের হয়ে গেলে তো আমার স্বাস্থ্যপালের ভাগ্য আম্মা। আমি আপনার দুইটা পায়ে ধরি, আপনি এই বাস থেকে বাইরে যান গা, তাহলে আমি একটু সুখ শান্তিতে থাকতে পারো। আমার আর ভালো লাগতেছে না। দেখো, যার ইচ্ছা হবে এই বাড়িতে থাকবা, যার ইচ্ছা হবে না এই বাড়ি থেকে চলে যাবা। কাম কাজ করলে ভাত পাবা, নাইলে পাবা না। চলো। খুশি হইছেন না? এখন তো খুশি হইছেন আমার হাজবেন্ডের সাথে আমার ঝামেলা বাজায় দেয়া। খুশি হইছেন না? এই যে কাপটা রেখে গেলাম, কাপটা পারলে থুইয়াই না, আর যদি না পারেন না আমারে ডাক দেন, আমি যেই থুইয়া মনে। আর সারাদিন খালি গিলতে পারবেন, এছাড়া আর কোনো বালদাই পারবেন। কি আনছি, ঘরের বউ আনছি না রবট মেশিন আনছি কইতে পারি না। সারাদিন কেউ কেউ করতেই থাকে। কি হয়েছে খালাম্মা? ও খালা, খালা গো, কি হয়েছে? কি কম বাবা, প্রত্যেক দিনই একই গান একই সুর, একে আর ভালো লাগে না আমার। আমার মন চাই আমি বাড়ি করতে বাইরে হয়ে যাই। আজকে পোলা আমার কাছে যার মন চাইবো থাকবো না, যার মন চাইবো বাড়িতে বাইরে হয়ে যাবো। কই যাম, আল্লাহর দুনিয়া তো একটু জায়গা না যে কোনো জায়গায় আমি যাই থাকবো শেষ বয়সে। খালা, খালা, একটা কথা কই, কিছু মনে করেন না। ক বাবা ক। হুম, এই ছোট ভাইজান যতদিন বিয়া করে নাই ততদিন ভালো আছিল। অনেক শান্তি আছিলাম বাবা। এই যে বিয়াটা করলো ছোট ভাইজান, আর বউ আহনের পর থেকে ছোট ভাইজান একটা অমানুষ হয়ে গেছে। আমাদের একটু খোঁজ খবর লয় না। আগে খালু জন বাচ্চা ছিল, আপনার কত খোঁজ খবর লইছে, আপনার কত আদর করছে। আপনি না খাইলে ভাইজান খায় নাই, আপনি ভাইজানের মাথা হাতায় না দিলে ভাইজান ঘুমায় নাই, আপনি সকালে নাস্তা না দিলে ভাইজান খায় নাই। আর এই ভাইজান কেমনে চেঞ্জ হয়ে গেল, কেমনে আপনার বুঝলা গেল গা, কেমনে কইলো আপনার বাসার থেকে বাইরে যেতে। আপনি যদি আমার মা হইতেন না, আপনারা না আমার এই যে গুলি করে রাখতাম, পা দিতাম। খালা আমাকে বাদ যাবেন আমার লগে? হ্যাঁ, কিনে থাকুন, দরকার নেই, আমার ভাই নিয়ে যাবো আপনারে। হ্যাঁ খালা, আমার মার মতো থাকবেন। আমার তো আর মা নাই, বাপ নাই। আপনাকে বাড়িতে থাকা ওই একটু জায়গা করছি, বাড়ি করছি, আমার বাড়িতে আপনি চলেন। আপনি যেমনি করবেন আমি এমনি অন্য। পোলার হাতে বিয়ে করেছিলাম যে পোলার সুখ হলে নিজে একটু সুখ করুম, সারা জীবন তো কষ্টই করলাম। তুইও তো ছোট তো দেখতাছস, কম কষ্ট তো কই না সংসারের লেগা। খালা, এই সবচেয়ে বড় ভুল করছেন কি জানেন? এই বাড়িটা ছোট সাজবেন নামে লেখা দিয়ে সবচেয়ে বড় ভুল করছেন। যদি আপনার নামে রাখতেন
তাহলে সবাই আপনার পায়ের কাছে থাকতো। হে শুন তো বাবা এই বুদ্ধিটা আমার দিলি না যে খালাম্মা বাড়ি ডামনের নামে ওখানে রাখেন আপনি ওখানে দুনিয়াতে যান না কেসম কইছিলি কস নাই তিট্টু আমার আমি তো আপনাকে বাড়ির চাকর কামের লোক। এসম যদি তোরা তো আমি কামের লোক কোনোদিন কই নাই কা তোরা আমার আরেক পোলার স্থানে বহাইছিলাম তো আমার কইছিলি কোনোদিন এটা তো বুঝদাস নাই আমার কোনোদিন এই আপনারা পয়সা আলা আমার যৌতুক একটু যদি আমার কইতি খালা ওখানে সময় আছে খালা জায়গাটা ওখান বাইরের নামে দিয়েন না বাড়িটা বাইরের নামে দিয়েন না। কি রে রহমত, এক কাপ চা চাইছিলাম আর 2 ঘন্টা আগে, এখন তুমি পাইলা না তো? দিতাছি ম্যাডাম। খালাম্মা আপনি চা খাইবেন, আপনি ঘরে যান, আমি চা দিতেছি, যান। এমনি বাবা চা 3 টাকা চা খামু না চা। যান খালাম্মা, আপনি ঘরে যান, যান আল্লাহ জানে কোন বস্তিতে উঠাই লই আইছিলাম। যান। হ্যাঁ কই তুমি? আমার অফিসের ব্যাগটা দাও। নে ব্যাগ নে। কি আম্মা তুমি এমন করতেছো কেন? এমন করতেছে কেন জানো না? হ্যাঁ, ওই যে তোমার আমি বললাম যে সারা দিন তোমার আম্মা ভালো থাকবে, যখন তোমাকে দেখবে ও হাঁটতে পারি না, পেট ব্যথা, মাজা ব্যথা, এই নাটক শুরু হয়ে যায় তোমার মা, বুঝছো? বোমা মুখ সামলা কথা বলবা কিন্তু যখন মুখে যা তা আসে তাই বলো তুমি পাইছো নাকি তুমি? কি পাইছি মানে? হ্যাঁ, মুখে মুখে তর্ক করা শিখছেন কিসের জন্য? মুখে মুখে তর্ক করেন কিসের জন্য? হ্যাঁ, একটা কথা বলতে পারি না, মুখে থেকে খাবলা দেওয়া ধরে একবার তর্ক শুরু করে দেন। বোমা শৈলার কথা বলো কেন? শৈলার দিম না, তোর স্বাস্থ্য কম না তুমি আমার শৈলার কথা কও। তো শৈলার দেখ কথা তোমরা কি করবো? হ্যাঁ, আরেকবার মুখে মুখে তর্ক করবেন, একবার চাপাটা ভেঙে ফেলামো। কাঁচা টাকা বানবো তুমি বেদ্দপ। দেখছো দেখছো তুমি? হ্যাঁ, তোমারে যে আমি বলি তোমার মা আমার উপরে দিন রাত 24 ঘন্টা নির্যাতন করে, আমার কথা তো তুমি বিশ্বাস করো না। এখন তোমার মা তোমার সামনে আমাকে থাপ্পড় দিছে আর তুমি বাদাইমার মতো দাঁড়া দাঁড়া দেখতেছো, কিছু কষ্ট কি লিগা? হ্যাঁ, আমি কিন্তু তোর সংসার করবো না, আমি অক্ষণ বাবার বাড়ি চলে যাবো। দেখতেছি, দাঁড়াও। আম্মা কি শুরু করছো সংসারের ভিতরে বলো তো? আমি শুরু করছি তোর বউ শুরু করছে। তোর বউ দোষ দাস না তুই খালি আমার দোষ দাস। হ্যাঁ, খালি তো আমার দোষটাই দেখবে, আমার দোষ দেখবে না, কারণ আমি তো হলো গিয়া এবার বেদ্দপ। আম্মা তুমি ওর গায়ে কেন হাত দিতেছো? ও তো বাচ্চা মানুষ। তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক? হ্যাঁ, তুমি যদি এরকম করো না, আমি কিন্তু তোমাকে এই বাড়ি রাখতে পারবো না। আপনার রাখতে হবে না ছোট সাহেব আপনার আম্মাকে। আপনার আম্মারে আমি নিয়ে যাবো আমার বাসায়। এই অতিরিক্ত কথা বলবি না, বালপাকনামি করবি না সব জায়গায়। আপনি ছোট সাহেব আপনার মানুষ না, তা কি আমরা আপনারা অমানুষ। ফাজিল এত বড় সব আমার তাকে আমার তারপর আমার বলি অমানুষ আমি। আমি আপনারটা খাইও না, আপনারটা পরিও না। আমি আমারটা খাই, আমারটা পরি। আমি এই বাড়িতে কাজ কইরা খাই, আমি ফ্রি ফ্রি খাই না। এই যে আপনাকে যদি এই বাসায় কাজের জন্য না রাখতাম না, তাহলে ভাতে মারা যাইতেন, বুঝতে পারছেন? আপনি পটর পটর কইরেন না, আপনি এই বাড়ির বউ। আমি এই বাড়ির বউ, মানে এই সংসার এখন থেকে আমার, এই বাড়ি আমার। আপনি আর পটর পটর কইরেন না। দেখছো সামান্য একটা কাজের লোক হয়ে আমাকে বলতেছে কি না আমি নাকি বেশি পটর পটর করি? এই তো সমস্যা কি? আমার সমস্যা কিছুই নেই, সমস্যা আপনাদের। খালুজান যখন বাইসা ছিল তখন খালাম্মারে কত আদর করছেন, কত যত্ন করছেন। অফিস থেকে আইসা খালাম্মার সাথে খাইছেন, খালাম্মার হাতে ছাড়া আপনি খান নাই, নাস্তা সকালবেলা না দিলে খান নাই। অথচ খালাম্মা ঘরের ভিতরে অসুস্থ হইয়া কোয়ায় কায় তো খালাম্মা রুমের ভিতরে তার কোমর ব্যথা, তার কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, হাই প্রেশার। যে খোঁজখবর নেন আপনার আম্মার, যে তো ঘরের ভিতরে জানগা। আপনার ঘরে আপনি যাবেন ঠিক আছে, কিন্তু মা না মরে গেলে পাইবেন না। আমার মা নাই আমি বুঝি, দাঁত থাকতে দাঁতের মর্ম দেন। শোন, তুই কিন্তু অতিরিক্ত কথা বলতেছিস। আমি অতিরিক্ত কথা বলতেছি না, আমি আপনাদের জাস্ট বুঝাইতেছি। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আপনাদের বাড়ির কাজের লোক। আমি কেন আপনাদের মুখে মুখে তর্ক করব? কেন আপনাদেরকে বুঝাইতে যাব? মা জিনিসটাকে হারায়েন না। বুঝতে পারছি, বুঝছো? আমি তো মনে করো কাজে কর্মে ব্যস্ত থাকি, তুমি তো অফিসে থাকো। আমার মনে হয় কি তোমার আম্মার সাথে এই লোকের কিছু একটা আছে। ঠিক আছে হারামজাদা কি আছে বল। আম্মা এই, ঠিকই তো বলছে। কোন বস্তু তুই রাই রইছে বস্তি কোন কার? তুই আমাকে হাত দিছিস? হ্যাঁ দিছি, আরো দিন তোরে, আরো মারুন তোরে, তোর বড় মারুন, তোর বড় মারুন। তোর বউ এটা কি করলো? কি করলো তোর বউ? হ্যাঁ, এটা আমার মা। যেটা সত্যি বলছি সেটাই। এটা আমার মা। এটা বলছি সত্যি বলছি, এর জন্যই তো তোদের দুজনের গায়ে লাগছে। এটা আমার মা। আমি যখন এতটুকু, খালুজান আমার এই বাসায় নিয়ে আইছে, আমার মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করছে। আরে মা ছেলের সম্পর্ককে
তুই নষ্ট করতেছিস, কলঙ্কিনী করতেছিস। আমার ইচ্ছা করতেছে কি জানো, তোর জুতাটা পিটাইতে। ফকিন্নের বাচ্চা তুই। কথা বলাস কেন তুই? বদমাশের বদমাশ। এই মহিলা তো সাহস বাড়াইছে। আম্মা বেশি বেশি হচ্ছে কিন্তু আবার। কি বেশি বেশি বল? দমক দেশকে, দমক দেশকে, দমক দেশকে। তোরে কিন্তু পুলিশে দেব। দে পুলিশে ফোন দে। বাইরে বসাতে। তুই বাইরে বসা। এই বাড়িতে বাইরে। তুই এই বাড়ি খালাম্মার নামে ছিল, খালাম্মা তোর নামে লিখে দিছে। এরপর থেকে তুই খালাম্মার লগে খারাপ ব্যবহার কর, তোর বউ খারাপ ব্যবহার করে। কোনদিন কি জিজ্ঞাসছ? এই বেটা জিজ্ঞাসছ? হ্যাঁ, আমি কাজের লোক ঠিক আছে, তখন তো অমানুষ না, অমানুষের বাচ্চা না। হ্যাঁ তুই মানুষের বাচ্চা, তাহলে তুই এই বাস থেকে বেরো। তুই কথা রাস্কা, তুই কথা রাস্কা। শয়তান বেটি, শয়তান মহিলা, মনতে মনটার ভিতরে একটা লাথি মারি। শয়তান কোথাকার, জুতা দাবাইরাম আবার যদি কথা কস। দেখ রহিম, বেশি করতেছিস কিন্তু। কি রে রহমত, তুই আমি তোরে মারতেছি, তোরে মারতেছি, তোরে মারতেছি। চল জুকি সাহেবের কাছে যাম। থানায় যাবো, তোর নামে এখন মামলা করবো হারামি বাচ্চা। যা মামলা কর। আমি আমার এই যে লুঙ্গি আছে না, লুঙ্গিটা খুললা দেবো। আমার যেখানে পশম আছে না, হ্যাঁ, একটা পশম টাইনে তুই ছিঁড়ে দেয়। আর আমি আমি চাইলে অনেক কিছু করতে পারবো তোর নামে। তোর না কত বড় বিয়া তো। আমি বেয়াদব, আমি বেয়াদব, বেয়াদব তুই, তুই বেয়াদব। তুই কিন্তু গায়ে গায়ে হাত। এই কাল নাগিনি, তুই কথা কবি না। তুই এই বাড়িতে পাড়া দেওয়ার পর থেকেই এই খালাম্মার জীবনে ধ্বংস নেমে আইছে, ধ্বংস। এই ফ্যামিলিটা তুই ভাঙ্গা তছতছ করে লাইছস। তুই হচ্ছে সবচেয়ে বড় নষ্টের মূল এই সংসারটা তো ভাঙা। করবো না, এই বুড়ি নাকি বসে বসে খামো। কথায় কথায় গায়ে হাত তুলতে আসবে না, কিন্তু বলে দিতেছি আমারও সাথে হাত আছে। তোর বউরে কিছু কর, হ্যাঁ বারবার বের করবেন আপনি, যান। তোর বউরে কিছু ক। আমি তোকে বাড়ির কাজের লোক হইতে পারি, তোর বয়সে বড়। আম্বুল নামায় কথা বল তুই। আবার কথা কস তুই, আবার কথা কস, আবার কথা কস। তুই কিন্তু আমি বেশি বারবার করতেছ, একবার ব্যাগটা মাথা ফাটা। মার মার ব্যাগ মার, মার ব্যাগ মার, মার ব্যাগ মার, ব্যাগ মার, দেখি ব্যাগ মার, ব্যাগ মার, ব্যাগ মার। কিসে? কামলার হাতে দি, কামলার হাত, তোর সমস্যা কি শয়তানি কথা? কামলার হাত। তুই আমার থাপ্পড় দিলি, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা। এবার সত্যি কারা বাইরে বজাকতাছে। হ্যাঁ যান দেখেন। চল রহমত, আপনার কোন নাগর নিয়ে আসবেন, নিয়ে আসেন, দেখবো না আমিও। ওর ব্যবস্থা আগে করুন। থানায় ভালো যা, করবো। থানায় যা, তোকে দুজনের মামলা আচ্ছা করবে। ঠিক আছে, যা। আমিও বলবো তোর মতো ছোট লোক, কাজের লোক আমার বেডরুমে যে আমার ইজ্জত নষ্ট ছোট করতেছে। লোক টাকা তুই তো 14 বছর ছোট লোক। ছোট ফ্যামিলি তো তুই এসেছিস। পারেন না তো, এর জন্য একটা নাগর জুটাইছেন। হয় আম্মা, কি শুরু করছিস তুই? বুঝা। কি শুরু করব? কি শুরু করব? হ্যাঁ? এটা ছোট লোক বস্তি তুই রাইলে এসেছিস। কথায় কথায় আমার জামাই গায়ে হাত তুলবেন না, কিন্তু বলে দিলাম। হুম? তোর মা জন্ম দিল, তুই জন্ম দিছিলি। আমি কেন জন্ম দিব? হারামজাদি, বিয়াদব মহিলা। চলেন আম্মা। তোর দেখে মাইতাছি আমি। যা দেখিস তুই। আমি তো জানি না কেন মাইতাছি। হ্যাঁ আসিস, যা, তোর আমিও ঢুকতে দিলে তো। আমিও আসতেছি, যা। এমনি তাকাইছিস কেন? এই বাড়ির থেকে তোর মা গেলে না, হুম তোর এই বউ আছে না, হুম। তোর মনে কর গিল্লা খাইবে। অ্যানাগন্ডা চিনোস? অ্যানাগন্ডা, হ্যাঁ, অ্যানাগন্ডার মতন তোর এই যে হিন্দিকে দইরা এমনি দইরা এমনি গিল্লা খাইবে। আসেন হাত দেখ, আসে কেমনে? খাইলে আমি আমার জামাইরে খামু, তুই ওই বুড়িলে খাইস। বিয়াদব কোথাকার। চলো আমরাও থানায় যাবো, আসো। থানায় যাবো? পাড়ার ঘর পাড়া, এদিকে আয়। এদিকে আয়। তোর সামনে যে ওই বুইড়া ছেড়ে আমার গায়ে হাত তুললো, তুই কিছু করলি না, কি লিগা? ওই রহমতের গায়ে না অনেক শক্তি। বাবারে বাবা, আমাদের যে থাপ্পড় দিছে, আমার ইচ্ছা করতে এখানে আমি কান্দি, কিন্তু আমি খিসকে আছি। ওকে আমি বুঝতে দিইনি যে আমি ব্যথা হয়েছি। হ্যাঁ বুঝতে দিবেন কিসের জন্য? খালি মাইরি খাইছেন আর কোনো বাউলাও পারেন না, বুঝেন নাই? আবার বউরে মাইর খাওয়ান। থানায় যাবো, চলো। কি স্যার? থানায় যাবো, মামলা করবো ওর নামে। থানায় যাবো, মামলা করবো ওর নামে। তুই যদি থানায় যাস না, তাহলে উল্টা আমরা ফাইসা যাবো, কারণ তুই এই বাড়ি তোর নামে লেখা নিছিস তোর মার থেকে। বুঝতে পারছস? তাহলে এখন কি করবো? কি করবো এটা পরে ভাবা যাইবো। যদি আবার আসে তখন আমি একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। চলেন।